এই ভিডিওতে আমরা দেখব the modern mode use strict. For a long time, JavaScript evolved without compatibility issues. New features were added to the language while old functionality didn't change. That had the benefit of never breaking existing code, but the downside was that any mistake or an imperfect decision made by JavaScript's creators got stuck in the language forever. This was the case until 2009 when ECMAScript 5 (ES5) appeared. It added new features to the language and modified some of the existing ones. To keep the old code working, most such modifications are off by default. You need to explicitly enable them with a special directive use strict. তো এখানে বিষয়টা হলো ES5 আসার আগে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখতাম। ওইখানে আমাদের বিভিন্ন কোডের রুলসকে স্ট্রিক্টলি ফলো করা হতো না, যেটা আমরা সামনে দেখব। তো জাভাস্ক্রিপ্ট তো ইভলভ হয়েছে, বাট জাভাস্ক্রিপ্টের আগের যে ফিচারগুলো ছিল ওগুলো রয়ে গেছে। ওগুলাকে তারা চেঞ্জ করে নেই, কারণ এই ক্ষেত্রে কোড ব্রেক হতে পারে, প্রবলেম হতে পারে। এই জন্য তারা একটা নতুন মোড ইন্ট্রোডিউস করছে, যেটাকে বলি আমরা ইউজ স্ট্রিক্ট। যখন আমরা ইউজ স্ট্রিক্ট ইউজ করি তখন হচ্ছে জাভাস্ক্রিপ্ট স্ট্রিক্টলি প্রোগ্রামিংয়ের রুলসগুলা ফলো করে। এটা আমরা সামনেই বুঝতে পারবো। দি ডিরেক্টিভ লুকস লাইক স্ট্রিং ইউজ স্ট্রিক্ট, যেটাকে এই ডাবল কোটের আন্ডারে লিখতে হয়, or use strict single কোটের আন্ডারেও লেখা যায়। when it is located at the top of a script, the whole script works the modern way. ওকে, অর্থাৎ ইউজ স্ট্রিক্টকে যদি আমরা আমাদের কোড শুরু করার শুরুতে একদম শুরুতেই ডিফাইন করে দিই, তাহলে ওভারঅল নিচের কোডগুলো মডার্ন ওয়েতেই কাজ করবে। কিন্তু সচরাচর আমরা ইউজ স্ট্রিক্ট ইউজ করি না, কিন্তু কোড যেগুলো লিখি ওগুলো হচ্ছে আমাদের রুলস মেনটেন করে লেখার চেষ্টা করি। Quite soon we are going to learn functions, a way to group commands, so let's note in advance that use strict can be put at the beginning of a function. তাহলে আমরা এটা কোডের উপরেও লিখতে পারি, আবার কোনো একটা ফাংশনের শুরুতেও লিখতে পারি। ডুইং দ্যাট এনাবল স্ট্রিক্ট মোড ইন দ্যাট ফাংশন অনলি। তো সেক্ষেত্রে শুধুমাত্র ফাংশনের ভিতরেই ওই কোডটা, এই ইউজ স্ট্রিক্ট মোডটা কাজ করবে। বাট ইউজুয়ালি পিপল ইউজ ইট ফর দ্য হোল স্ক্রিপ্ট। Ensure that use script is at the top. Please make sure that use strict is at the top of your scripts, otherwise strict mode may not be enabled. Strict mode isn't enabled here. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা কনসোল করা হয়েছে অ্যালার্ট মডেল দিয়ে। তো সেক্ষেত্রে ইউজ স্ট্রিক্ট এর জন্য কি না, এর জন্য অ্যাপ্লিকেবল না। ইউজ স্ট্রিক্ট বিলো ইজ ইগনোরড, ইট মাস্ট বি অ্যাট দ্য টপ। তাহলে এই ইউজ স্ট্রিক্ট আমাদের কি করতে হবে, আমাদেরকে হচ্ছে উপরে লিখতে হবে। যদি আমরা এখান থেকে লিখি তাহলে এর নিচে হচ্ছে ইউজ স্ট্রিক্ট অ্যাক্টিভেট হবে, এটার জন্য ইউজ স্ট্রিক্ট অ্যাক্টিভেটেড হবে না। There is no way to cancel use strict. There is no directive like no use strict that reverts the engine to old behavior. Once we enter strict mode, there is no going back. আচ্ছা, browser console. When you use a developer console to run code, please note that it doesn't use strict by default. Sometimes when use strict makes a difference, you will get incorrect results. So how to actually use strict in the console? First, you can try to press shift enter to input multiple lines and put use strict on top like this. It works in most browsers, namely Firefox and Chrome. If it doesn't, in an old browser there is an ugly but reliably way to ensure strict. Put it inside this kind of wrapper. ওকে, তাহলে আমরা যদি এইভাবে ইউজ স্ট্রিক্ট লিখতে না পারি, তাহলে আমরা ফাংশনের ভিতরেও চাইলে লিখতে পারি। তো এখানে যেটা বলতেছে, আসলে আমরা জাভাস্ক্রিপ্টকে চাইলে আমাদের ব্রাউজারেও লিখতে পারি। এই জিনিসটা যদি আমরা একটু দেখি, আমি আমাদের আগের যে কোডগুলো ছিল পুরোটাকেই হচ্ছে রিমুভ করে দিলাম। এখানে তাহলে এখন ক্লিন আছে। তাহলে আমি এই জায়গাতে এসেও জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি। যেমন আমি যদি এখানে লিখি কনসোল ডট লগ
হ্যালো ওয়ার্ল্ড এবং এন্টার দিই, তাহলে আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড কনসোল করা দেখতে পারবো। এখন আমি যদি একটা রিলোড দিই অথবা এখানে যদি একটা রিলোড দিই, এখন আমি চাচ্ছি হচ্ছে ইউজ স্ট্রিক্ট ইউজ করতে। তো এখানে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ইউজ স্ট্রিক্ট লেখা লাগবে এবং শেষে এসে এর নিচের কোডগুলো লেখার জন্য শিফট এন্টার দেওয়া লাগবে। শিফট এন্টার দিয়ে যদি আমি আবার কনসোল লক করি, তাহলে এই ইউজ স্ট্রিক্টের নিচে যে কোডগুলো আমি লিখবো ওগুলো হচ্ছে ইউজ স্ট্রিক্টের আন্ডারে চলে আসবে। তো অনেক ব্রাউজারের ক্ষেত্রে এই জিনিস করাও না যাইতে পারে, তো সেক্ষেত্রে আমরা ফাংশনের ভিতরে লিখতে পারি। আমরা একটা ফাংশন ডিফাইন করতে পারি, এই ফাংশনের ভিতরে আমরা ইউজ স্ট্রিক্ট লিখতে পারি এবং আগের মতোই আমি এখানে কনসোল করতে পারি। আচ্ছা, তো আমাদেরকে যেটা বলতেছে ফাংশনের অবশ্যই একটা নাম দিতে হবে, তাহলে আমরা ফাংশনের একটা নাম দিয়ে দিই। ধরলাম হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে ডামি ফাংশন। তাহলে আমাদের ফাংশনটা ডিফাইন হয়ে গেছে। তো আমরা যদি ডামি ফাংশনটাকে কল করি, ডামি ফাংশনটাকে কল করে এন্টার প্রেস করি, তাহলে আমরা হ্যালো দেখতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা ব্রাউজারের ক্ষেত্রে এইভাবে হচ্ছে ইউজ স্ট্রিক্টটা লিখতে পারি, এটাই বললো এখানে। শুড উই ইউজ স্ট্রিক্ট? আচ্ছা, দ্য কোয়েশ্চেন মে সাউন্ড অবভিয়াস বাট ইটস নট সো। ওয়ান কুড রিকমেন্ড টু স্টার্ট স্ক্রিপ্টস উইথ ইউজ স্ট্রিক্ট, বাট ইউ নো হোয়াটস কুল? Modern JavaScript support classes and modules. Advanced language structures, we will surely get to them. Classes এবং মডিউল সম্পর্কে আমরা জানবো, বাট মডার্ন জাভাস্ক্রিপ্টের মধ্যে এগুলো সাপোর্ট করে। দ্যাট এনাবল ইউজ স্ট্রিক্ট অটোমেটিক্যালি, এখানে অটোমেটিক্যালি ইউজ স্ট্রিক্ট এনাবল করা থাকে, আমাদের এক্সপ্লিসিটলি লিখতে হয় না। সো উই ডোন্ট নিড টু অ্যাড দ্য ইউজ স্ট্রিক্ট ডিরেক্টিভ ইফ ইউ ইউজ দ্যাম। So for now, use strict is a welcome guest at the top of your scripts. Later, when your code is all in classes and modules, you may omit it. As of now, we have got to know about use strict in general. In the next chapters, as we learn language features, we will see the differences between the strict and old modes. Luckily, there aren't many, and they actually make our lives better. All examples in this tutorial assume strict mode unless very rarely specified otherwise. আচ্ছা, আমরা একটু বুঝি ইউজ স্ট্রিক্ট আসলে কীভাবে কাজ করে। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা জিনিসটা সামনেই দেখব, বাট যদি এখন বলি সেটা হচ্ছে আমরা কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি var কিওয়ার্ড দিয়ে। আমাদের তিন ধরনের ওয়ে আছে, একটা হচ্ছে var কিওয়ার্ড দিয়ে, লেট এবং কনস্ট কিওয়ার্ড দিয়ে। এগুলো সম্পর্কে আমরা সামনে জানবো। আপাতত আমরা একটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে মাই নেম। তাহলে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম মাই নেম, যার মধ্যে হচ্ছে আমরা একটি স্ট্রিংকে রাখলাম। ধরলাম এটা আমার নাম, আমার নামকে আমি এখানে রাখলাম এবং আমরা চাইলে এটাকে কি করতে পারি, কনসোল করতে পারি মাই নেম। এবং আমরা যদি এটা এখানে রান করি নোড মাই ডট জেএস, তাহলে আমরা আমার কনসোলে জিনিসটা দেখতে পারবো। এখন আমি যদি এভার কিওয়ার্ডটা ইউজ না করি, এটা যদি আমি সরাই দিই এবং এখনও গিয়ে যদি আমরা এটাকে রান করি, তাহলে আমরা দেখতে পারবো এখনও আমরা জিনিসটা প্রিন্ট করতে পারতেছি, বাট এটা কিন্তু উচিত না। কারণ সবসময় আমরা কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার আগে যে কোনো একটা কিওয়ার্ড আমাদের দিতে হবে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কিওয়ার্ড আমাদেরকে দিতে হবে, নয়তো ভার, নয়তো লেট, নয়তো কনস্ট্যান্ট। এটা হচ্ছে রুলস। বাট আমাদেরকে এখানে না দিলেও কি করতেছে না, আমাদেরকে এরর দেখাচ্ছে না। তো এই জিনিসটা আমরা চাইলে স্ট্রিক্টলি তাকে ফলো করাইতে পারি যে তুমি স্ট্রিক্টলি রুলসটা ফলো করো। এই জন্য আমি যদি এখানে উপরে ইউজ স্ট্রিক্ট লিখে দিই, এই ক্ষেত্রে এখন আর এটা ঠিকমতো রান করবে না, এরর দিবে। তাহলে আমি নোট মাই ডট জেএস দিই, তাহলে আমাদেরকে কি এরর দিয়ে দিচ্ছে এখানে। তো বলতেছে কি, বলতেছে হচ্ছে মাই নেম ইজ নট ডিফাইন্ড। মাই নেমকে আমি কি করি নাই, ডিফাইন করি নাই। এখন যদি মাই নেমের আগে আমি ভার কিওয়ার্ডটা দিয়ে দিই, তো এই ক্ষেত্রে আমাকে ঠিকমতো হচ্ছে রেজাল্টটা দিচ্ছে। তো এই জন্যই হচ্ছে ইউজ স্ট্রিক্টটা আমরা ইউজ করে থাকি।